হ্যালো গাইজ, আজকের বুক হলটা খুব স্পেশাল কারণ আজকে কতগুলো স্পেশাল বই হাতে পাইছি। এই বইগুলো আরও আগেই হাতে আসার কথা ছিল, বাট গণঅভ্যুত্থানের কারণে, বন্যার কারণে, অনেকগুলো কারণে বেশ ডিলে হয়েছে। এর মধ্যে কিছু বই আছে যেগুলো আমি আরও 3 মাস 4 মাস আগে থেকে ওয়েট করতেছি অ্যানাউন্সমেন্টের পর থেকেই। সো ফাইনালি আজকে হাতে পেয়েছি। সো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দিস উইথ ইউ গাইজ। সো প্রথম যে বইটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে সার্সি, ম্যাডলিন মিলারের লেখা এবং শোয়েব হোসেনের অনুবাদ করা সার্সি। তো বইটা এবং বইয়ের সঙ্গে কিছু ক্যারেক্টার কার্ডও আমি পাইছি। সো দিজ আর দ্য ক্যারেক্টার কার্ডস। যারা স্পেশাল এডিশনটা অর্ডার করেছেন তারা পাবেন। আমি জানি না নর্মাল এডিশনের সাথে দেওয়া হচ্ছে কি না, আমি জিনিসটা খোঁজ নেই নাই। সো ক্যারেক্টার কার্ডস আর প্রিটি নাইস। আচ্ছা, এখন এইটা বইটা দেখে আপনাদের মনে হতে পারে যে ভাই এটা তো নর্মাল এডিশনটা তো এরকমই দেখতে, তা হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে যখন আমি জ্যাকেটটা খুলে ফেলবো এবং জ্যাকেটটা খুলে ভিতর থেকে বইটা বের করব, তখন দেখতে পাবেন যে এই বইটা আপনাদের নর্মাল এডিশনের মতো না। দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ ট্রুলি স্পেশাল। আমি যদি জ্যাকেটটা বাদ দিয়ে এই বইটুকুও রাখি, স্টিল লুকস গ্লোরিয়াস। আর এটাতে স্প্রেজ করা হয়েছে গোল্ডেন কালার এবং সঙ্গে একটু গ্লিটারও দেওয়া হয়েছে, বাট গ্লিটারের ব্যাপারে আমি খুব বেশি একটা এক্সাইটেড না, কারণ এই জিনিসগুলো উঠে যায় তো, এবং এটা ছড়াইতে থাকে। সো আই এম নট আ ভেরি বিগ ফ্যান অফ গ্লিটার্স। তো গ্লিটার না দিলেও চলতো, আই থিঙ্ক এমনি গোল্ডেন দিলেও চলতো, বাট এনিওয়েজ দ্যাটস জাস্ট মাই ওপিনিয়ন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, র্যাক্সিনের কোয়ালিটি, বাঁধাই কোয়ালিটি নাইস, ভেরি নাইস। স্মেলটাও নাইস, একটা ফল লেদার টাইপের একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফন্টগুলো বড় আছে, পড়তে সুবিধাই হবে সবার। আর সবচেয়ে বড় কথা, এই বইটা গ্রিক মিথোলজির উপরে বেস করে লেখা। তো গ্রিক মিথোলজি বেসড ফ্যান্টাসি আই উড সে। সো গ্রিক মিথোলজির পোকা আমি ছোটোবেলা থেকেই গ্রিক মিথোলজি পড়তে পড়তে বড় হয়েছি। সো এই বইটা আমার জন্য অবশ্যই কালেক্ট করার মতো একটা জিনিস ছিল, এবং নর্মাল এডিশন বের হয়েছে আরও প্রায় 1.5 মাসের উপরে হয়েছে। সো আমার পাইতে এই জন্য একটু লেট হয়েছে। নিয়াজ অবশ্য অফার করছিল আমাকে যে ভাই নর্মাল একটা এডিশন নিয়ে নেন, পরে আপনি স্পেশালটা আসলে নিয়েন, বাট আমি বলছি যে না, স্পেশালটা আসলেই পড়বো। সো এই বইটা আমি কালেক্ট করছি বুক হারবার থেকে। যাদের এই বইটা দরকার তারা বুক হারবার থেকে, স্পেশাল এডিশন মনে হয় মাত্র 30টাই ছাপানো হয়েছে। সো এই 30টা থেকে একটা বই এখন আমার কাছে। স্পেশাল এডিশন আপনারা পাবেন না মেবি, কারণ ওগুলো প্রি বুকিং দিতে হয়। তারপরেও চেষ্টা করে দেখতে পারেন, আর যদি না থাকে তাহলে নর্মাল এডিশন পাইতে হইলেও আপনারা বুক হারবারে নক দিয়ে ফেলতে পারেন। উপরের এবং এটার জ্যাকেটের কোয়ালিটি ইজ কোয়াইট নাইস, এমবস করা আছে, ভেরি গুড, প্রচ্ছদও দারুণ। দ্বিতীয় যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক সমগ্র। এখন আপনারা বলতে পারেন যে তারানাথ তান্ত্রিক সমগ্র তো আগেও দেখছি, এটা তো আপনি আগেও পড়ছেন, এর ব্যাপারে আগেও বলছেন, আপনার কাছে তো একটা আছেও, তাহলে এইটার ব্যাপারটা কি? এইটার ব্যাপারে, এটা সফা প্রকাশনী থেকে প্রকাশিত, এবং সফা যখন থেকে এটা অ্যানাউন্স করছে তখন থেকে এটা আমি এর পেছনে লেগে রয়েছি। প্রায় 3-4 মাস ধরে ওয়েট করাইছে আমাকে, এবং ফাইনালি এটা আমার হাতে আসছে। অ্যাজ ইউ ক্যান সি, ইটস হিউজ। বইটার ঢাউট সাইজের। এক নাম্বার, এটা এই বইটা কালেক্ট করার পেছনে, মানে আমার কাছে এক কপি থাকা সত্ত্বেও এই পার্টিকুলার কপিটা কালেক্ট করার পেছনে আমার কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে যতগুলো তারানাথ তান্ত্রিক মার্কেটে আছে, ইনক্লুডিং এই বঙ্গ এবং ওই বঙ্গ, দুই বঙ্গেই, দুই বাংলাতেই যতগুলা এডিশন আছে বা যতগুলা স্টাইল আছে, এই প্রচ্ছদটা আমার সবচেয়ে ফেভারিট। আই লাভ দিস প্রচ্ছদ দ্য মোস্ট। এটা আমাদের সবচেয়ে ভালো লাগছে। 2 নাম্বার, আগের যতগুলো সংস্করণ আছে এবং যতগুলো সমগ্র আছে, ওইখান থেকে এখানে এই যে সূচিপত্রটা দেখেন, 19 নম্বর যে গল্পটা আছে সম্মোহন বিদ্যা, এই গল্পটা অন্য সমগ্রগুলোতে নাই। সো দ্যাট ইজ ওয়াই এখানে যেহেতু একটা এক্সট্রা গল্প আছে, আই নিডেড টু হ্যাভ দিস। সো ফাইনালি এটা আমার হাতে এসে পৌঁছেছে, এবং আই কান্ট ওয়েট টু চেক ইট আউট। তো এটাও আপনারা বুক হারবার থেকে অর্ডার করে দিতে পারেন। প্রচ্ছদের কোয়ালিটি, ফিনিশিং কোয়ালিটি সব দিক দিয়েই অ্যামেজিং। নেক্সট যে বইটা আপনাদের সামনে নিয়ে আসতেছি সেটা হচ্ছে ব্রাম স্টোকারের ক্লাসিক, ইটার্নাল ক্লাসিক ড্র্যাকুলা। গথিক হরর, ভ্যাম্পায়ার হররের পথিকৃৎ বলতে গেলে এই বইটাই, এবং এইটার অ্যান্টিক এডিশন বেঞ্জিন প্রকাশন নিয়ে আসছে। বেঞ্জিন প্রকাশনের আগে এটা একটা নর্মাল এডিশনও পাবলিশ করছিল, দ্যাট ওয়াজ অলসো ভেরি নাইস, বাট এইটা ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড। এটার যে উপরে একটা বক্স করছে, তো বক্সটার কোয়ালিটি অ্যামেজিং, এটার উপরে এমবস করা আছে। বইটা দেখি, আমার কাছে বইটা বক্স টক্সের চেয়ে আমার কাছে বই বেশি ইম্পর্ট্যান্ট। তো বইটা যদি আমি বের করি,
বইটা আপনারা যদি দেখতে চান, বইটার উপরে এটা র্যাক্সিন দিয়ে বাঁধাই করা ফল লেদারের একটা টেক্সচার দেওয়া আছে এখানে। ভেরি নাইস টু হোল্ড ইন দ্য হ্যান্ড। সেই ক্লাসিক ড্রাকুলার অ্যান্টিক এডিশনের ইংলিশ ভার্সনের যে স্টাইলের ফন্ট, যে স্টাইলের ডিজাইন, সব কিছু ওখান থেকেই ইন্সপায়ার্ড। অনুবাদে আছেন আপনার আমার সকলের ফেভারিট লুৎফুল কায়সার ভাই। তো ওনার অনুবাদের ব্যাপারে নতুন কিছু বলার নাই। তো আমি ড্রাকুলা আগে সেবা প্রকাশনীটা পড়ছিলাম অনেকবার, তো ওনার অনুবাদটা পড়ার জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। ভিতরে পুস্তানিটাও রঙিন, আর সবচেয়ে বড় কথা এখানে কিছু ইলাস্ট্রেশনও আছে, সেগুলোও রঙিন। অ্যাজ ইউ ক্যান সি, অ্যামেজিং রঙিন ইলাস্ট্রেশন আছে ভিতরে। আর এটা নিয়ে খুব একটা বিতর্ক চলতেছিল যে কী কালারের স্প্রেজ দেওয়া হবে, ইয়েলো নাকি রেড। ফাইনালি সবার চাপে পড়া বেঞ্জিন রেড স্প্রেজ করতে বাধ্য হয়েছে, এবং বেঞ্জিনের স্প্রেজের একটা খাসিয়াত বা এটার কোয়ালিটি হচ্ছে এটার কোনো কালার উঠে না, একদম ফিক্সড। সো বইটার কোয়ালিটি অ্যামেজিং। পিছনে দেখেন এখানেও এই যে প্লট সিনপসিস সেটাও ক্লাসিক ফন্টের দেওয়া, বাট বইটা যে ধরনের কোয়ালিটিতে তৈরি করা হয়েছে সেম ক্যান নট বি সেড অ্যাবাউট দ্য বক্সটা একটু আই উইড সে যে আন্ডারওয়েলমিং। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আর অনেকে হয়তো বা বক্সটা নিয়ে একটু কমপ্লেন করতে পারেন। ফর এক্সাম্পল যেমন ধরেন এই জায়গাটাতে মিলাইতে পারেন না ওনারা। তো বইটা যে ধরনের কোয়ালিটি, বইটা নিলে বইয়ের পাশাপাশি বক্সটাকে একটু আন্ডারওয়েলমিং লাগে। বাট আমি এটা নিয়ে খুব একটা মাথা ব্যথার বিষয় না। বই যদি ভালো হয় আমি এটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আর বক্সের কোয়ালিটি তারা ভালো করার চেষ্টা করছে, বাট আলটিমেটলি মানে মিলে নাই জিনিসটা ঠিক মতো। বাট এনিওয়েজ ইটস আ ওয়েলকাম থিং। আর এইটার সঙ্গে একটা গিফট প্যাক আছে, আমি আপনাদের একটু দেখাই গিফট প্যাকগুলো। এটার সাথে এক গাদা ক্যারেক্টার কার্ড দেওয়া হয়েছে, একটা বুকমার্ক দেওয়া হয়েছে, দ্য ক্লাসিক উইথ দ্য ক্লাসিক ড্রাকুলা ফেস। সো কুইন্সি মরিস, মিনা হার্কার, লুসি, Count Dracula, Dr. John, Arthur, Renfield, Jonathan Harker, Dracula's Brides, আর স্যার Abraham Van Helsing. সো এক গাদা ক্যারেক্টার কার্ড দেওয়া হয়েছে। দিজ আর ফ্যান্টাস্টিক। ক্যারেক্টার কার্ডগুলোর কোয়ালিটি অ্যামেজিং, আর বুকমার্কটাও খুব সুন্দর। আরেকটা জিনিস যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস ক্যারেক্টারের রাইটার। উনি ব্রাম স্টোকারকে একটা লেটার লিখছিলেন, ওনার ওই হাতে লেখা লেটারটা এখানে প্রিন্ট করা হয়েছে এরকম 5 পাতা কাগজে। এই লেটারটাও প্রোভাইড করা হচ্ছে। এইটা একটা দারুণ জিনিস। ইট ইজ আ রিয়েলি কালেক্টেবল থিং। সো এইটা একটা মানে এই পুরা প্যাকেজটাতে একটা আলাদা মাত্রা যোগ করছে। আরও একটা, এখানেও শেষ হয়নি, আরও একটা গিফট দেওয়া হয়েছে। এবং এই যে গিফটগুলো, এগুলোর মূল্য ধারণ করা হয়েছে 50 টাকা। যারা আগের এডিশনটা কিনছিলেন তারা চাইলে এই প্যাকেটটা, এই গিফট প্যাকটা এটা 50 টাকা কিনে নিতে পারেন। আর যারা স্পেশাল এডিশন বা যে অ্যান্টিক এডিশনটা যারা অর্ডার করছেন তারা আই থিঙ্ক এটার সঙ্গে ফ্রি পাবেন। আমি তো ফ্রি পাইছি। তো এটা একটা হিউজ ম্যাপ, ড্রাকুলার পুরা যে কাহিনীটা, এই গল্পের পুরা কাহিনীটা যে অঞ্চলগুলো দিয়ে বিচরণ করছে, এই পুরা অঞ্চলের একটা বিস্তারিত ম্যাপ এবং লেজেন্ড সহ। সো এটা হিউজ, বিশাল একটা জিনিস। আমি ভাবছিলাম যে এটা দেয়ালে টাঙাবো, পরে দেখলাম যে আমার দেয়ালে এত জায়গা নাই। সো আমি এটাকে আপাতত এই অবস্থায় রাখতেছি, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। বাট লাভ দিস। এবং এটা যেন তেন কোয়ালিটি না, খুব হাই কোয়ালিটি, ল্যামিনেট করা, খুব হাই কোয়ালিটির ম্যাপ দেওয়া হয়েছে। সো অল ইন অল আপনি বইটা পাচ্ছেন উইথ আ ফ্যান্টাস্টিক বক্স, আপনি ম্যাপটা পাচ্ছেন, আপনি লেটারটা পাচ্ছেন, আপনি এক গাদা ক্যারেক্টার কার্ড পাচ্ছেন, আর সঙ্গে পাচ্ছেন আপনি একটা বুকমার্ক। আর কি চাই? লাইফ কান্ট গেট এনি বেটার আই উড সে। এটা অর্ডার করতে চাইলে আপনারা অতি সত্বর বুক হারবারের সাথে যোগাযোগ করুন। পরের বই দুইটা সেলফ হেল্প জনরার। তো প্রথম যে বইটা সেটা হচ্ছে হেইমিন সুনিম বা হাইমিন সুনিম, আই ডোন্ট নো
কীভাবে তার নামটা প্রনাউন্স করা হয়, বাট ওনার একটা বই আমি কিছুদিন আগে পড়ছিলাম, সেটা হচ্ছে যে হোয়াট টু ডু ওয়েন থিংস ডোন্ট গো ইউর ওয়ে। ওইটারই আরেকটা খণ্ড হচ্ছে দ্য থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন। সো এইটা মানে ফর দ্য প্রাইস, মানে বলতে গেলে পেপার ব্যাগের প্রাইসে ওনারা হার্ড ব্যাগ প্রোভাইড করছেন। মানে পেপার ব্যাগ তো আপনারা সবাই জানেন সস্তা হয়, খুব 150-160 টাকায় পাওয়া যায়। সেই প্রাইসে তারা হার্ড ব্যাগ মানে হার্ড কাভার প্রোভাইড করতেছেন, অ্যামেজিং কোয়ালিটি, এবং ফন্ট সাইজও বেশ বড় আছে। তো আমার কাছে বইটা খুবই ভালো লাগছে, সো আই কালেক্টেড ইট। এটা আমি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো। এই বইটা আমি কালেক্ট করছি বুক ক্যাফে থেকে। এই বইটা আপনারা নিতে চাইলে অতি সত্বর বুক ক্যাফের সাথে যোগাযোগ করুন, এবং ইংলিশ বইয়ের এরকম হার্ড কভার ভার্সনগুলো ওরা খুব ভালো কোয়ালিটি প্রোভাইড করে। নেক্সট বইটা হচ্ছে গ্রেগ ম্যাকিউনের এসেনশিয়ালিজম, দ্য ডিসিপ্লিনড পারস্যুট অফ লেস। তো এসেনশিয়ালিজম একটা থিওরি, সেটা হচ্ছে যে আমরা আমাদের মাইন্ড, আমাদের মেমোরি, আমাদের ঘরবাড়ি, আমাদের লিভিং স্পেস অনেক সময় ক্লাটার্ড করে ফেলি অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় মেমোরিজ, অপ্রয়োজনীয় ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার দিয়ে। সো এই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঝেড়ে ফেলে একদম দরকারি জিনিসপত্র, একদম খুব কোর এসেনশিয়াল ব্যাপার স্যাপার দিয়ে জীবন, মেমোরি, মনন মস্তিষ্ক সব কিছুকে সাজানোর যে আর্ট বা থিওরি, সেটাই হচ্ছে এসেনশিয়ালিজম। সো এই বইটা আমি বাংলাদেশ থেকে কালেক্ট করছি, এবং যার কাছ থেকে কালেক্ট করছি তার নাম বলতেছে না, কারণ হচ্ছে এই বইটা একটাই কপি ছিল ওনার কাছে, এবং এটা আর প্রিন্ট হবে কি না কোনো গ্যারান্টি নাই এটার। দের ইজ মানে ভেরি লিটল পসিবিলিটি। তো এই বইটার একটাই কপি ছিল, এই জন্য আমি এটা সঙ্গে সঙ্গে পাওয়া মাত্রই একদম কোনা থাকে, ইউ ক্যান সি দ্য পেজেস আর স্টিল ডার্টি। তো এটা আমি পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি খুব কম দামে। আর এই সাবজেক্টের ব্যাপারে আমার পড়ার আরও ইচ্ছা আছে, সো দ্যাটস ওয়াই এই বইটা নেওয়া। তো এটা আমি কোথা থেকে মানে কোনো সোর্স রেকমেন্ড করতে পারতেছি না আপাতত, বাট যদি কখনো জানতে পারি, আপনাদের কারো যদি ইন্টারেস্ট থাকে আমাকে নক দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে মানে আপনাদেরকে যথাসাধ্য ইনফরমেশন প্রোভাইড করার জন্য। স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী ইতিহাস নিয়ে অনেকেই পড়াশোনা করতেছেন, সো তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড। এই বইটা আমার উইশ লিস্টে ছিল অনেক দিন যাবত। এটা সফট কপি পড়ছি আমি আরও প্রায় 5-6 বছর আগে, সো আজকে এটার হার্ড কপিটা কালেক্ট করে নিলাম। সো বইটার নাম হচ্ছে লাল সন্ত্রাস, সিরাজ শিকদার এবং সর্বহারা রাজনীতি, মহিউদ্দিন আহমদের লেখা। বাতিঘর প্রকাশনী থেকে বইটা রিলিজ হয়েছে, এবং এটা আপনারা এই বইটাও আমি বুক ক্যাফে থেকে নিয়েছি। এটা চাইলে আপনারা বুক ক্যাফে থেকে কালেক্ট করতে পারেন। বইটার কোয়ালিটি অ্যামেজিং, খুবই ভালো কোয়ালিটি পেজের এবং ফন্ট সব মিলায়। আর স্বাধীনতার পরবর্তী যতজন মানে স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী যতজন রেভলিউশনারি ছিলেন, তাদের মধ্যে সিরাজ শিকদার আই উড সে যে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড নেমস। ওনাকে আমরা স্বাধীনতা পরবর্তী যে ইতিহাস, ওই সময়টাতেই আমরা ওনাকে হারাইছি, এবং সর্বহারা রাজনীতি, সর্বহারা পার্টি যেটাকে আপনারা চেনেন, সেটার উত্থান কীভাবে হলো, এটার ভূমিকা কী ছিল স্বাধীনতা পরবর্তী ইতিহাসে, ওই জিনিসগুলো জানতে হলে এই বইটা অবশ্যই পড়তে হবে। এখানে জাসদ এবং জাসদের কী ভূমিকা ছিল সেটার ব্যাপারেও অনেক কিছু জানতে পারবেন। আর স্বাধীনতা পরবর্তী ইতিহাস সম্পর্কিত বইপত্রের ক্ষেত্রে মহিউদ্দিন আহমদের ব্যাপার মানে ওনার নামটা প্রায় চলে আসে, এবং ওনার নামটা খুব মানে রিলায়েবিলিটির সাথে উচ্চারিত হয়, কারণ হচ্ছে যে উনি অত্যন্ত তথ্যবহুল এবং খুব বিস্তারিত আকারে খুব এক্সপ্লেইন করে ওই সময়গুলোর ইতিহাস তুলে ধরতে উনি সিদ্ধহস্ত। সো দ্যাটস ওয়াই এই বইটা হাইলি রেকমেন্ডেড। এবং সিরাজ শিকদার স্বাধীনতা পরবর্তী ইতিহাসের খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আই থিঙ্ক নতুন প্রজন্মের ওনার ব্যাপারে অবশ্যই জানা উচিত, সর্বহারা রাজনীতির ব্যাপারেও জানা উচিত। তো এই বইটা আমার জন্য তো অবশ্যই কালেক্ট করার মতো একটা জিনিস ছিল। যারা এটা কালেক্ট করতে চান আপনারা বুক ক্যাফেতে নক দিয়ে ফেলুন, এটার স্টক সীমিত, খুব বেশি কপি মনে হয় না আছে। তো আজকের বুক হল এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ অন্য কোনো বুক হলে অন্য কোনো বইপত্র নিয়ে হাজির হব। এগুলো আমি আস্তে আস্তে পড়ে আলাদা আলাদা রিভিউ দেওয়ার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফিজ।